ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতা দেখো দেখো কোন বান্দার ভালো আমল নিয়ে আসছে। কারণ হিসাব হবে কিন্তু বাবা কিয়ামতের ময়দানে, সংখ্যায় আমলের সংখ্যা দেখবে না, আমলটার ওজন কত, ওয়েট কত, শক্তি কত, এইরকম আমল দেখে দেখে আল্লাহ জান্নাতে দিবে। উদাহরণস্বরূপ একটা কথা বুঝাই, বলেন তো 5 বস্তা মুড়ি, মুড়ি চিনেন তো? মুড়ি তো সবাই মোটামুটি খায়, ঠিক না? এ মুসলমান 5 বস্তা মুড়ি আর 1 বস্তা পাথর, কত বস্তা? সংখ্যায় বেশি কোনটা? মুড়ির সংখ্যা বেশি। এইবার ওজন দেন, পাল্লার মধ্যে যখন দিবেন, বলেন তো 1 বস্তা মুড়ির ওজন বেশি হবে না 1 বস্তা পাথরের ওজন বেশি হবে না 5 বস্তা মুড়ির ওজন বেশি হবে? ঠিকভাবে বলিয়েন। মুড়ি আছে কয় বস্তা? 5 বস্তা মুড়ি আছে। পাথর কয় বস্তা? ওজন কার বেশি? কেন কেন কেন? ওজন বেশি, ওজন বেশি রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন জাত দিয়ে বলে, দুনিয়ার মধ্যে মুড়ির সংখ্যা বেশি হলেও কিন্তু ওজন তার কম, কারণ ভিতরে মাল নাই, ঠিক না? আর পাথর যদিও সংখ্যায় কম, ভিতরে মাল থাকার কারণে এর ওয়েটটা বেশি, এর দামটাও বেশি, আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে তুমি যত আমল নিয়ে আসছো, সেই আমলগুলো দেখতে হবে ওয়েটওয়ালা নাকি ওজন ছাড়া। ওয়েট ছাড়া আছে, যে আমলগুলোর মধ্যে ওজন থাকবে, ওয়েট থাকবে, আল্লাহ পাক বলবে, ফেরেশতা যাও যাও আমার বান্দারে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আর যে আমলগুলো ওজন থাকবে না, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এ মুসলমান, এ বন্ধুগণ, এবারে চিন্তা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর পয়গম্বর বলেন, অল্প আমলেই নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কত আমল? জোরে বলেন।